দেখেন অনেকে বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো খুব ভালো কাজ করে গেছে, নির্বাচন দিয়ে গেছে। দেখেন নির্বাচনটা কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন চাচ্ছিলেন না, তার প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছিলেন, বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চায়, আর কেউ নির্বাচন চায় না। আচ্ছা, নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা, তিনি কি এই কথা বলতে পারেন? এই কথা বলতে পারেন না। অর্থাৎ তিনি হয়তো দায়িত্ব গ্রহণের আগে এক ধরনের মানসিকতা পোষণ করতেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পরে তার ভিতরে আসলে ক্ষমতার লিপ্সা চলে এসেছিল। এবং এটির বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে ঈদের নামাজের পরে একটি দালাল গোষ্ঠী তারা বলছিল, স্যার আপনাকে 5 বছর থাকতে হবে। কেউ কেউ ওয়াজ মাহফিলে দোয়া করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আল্লাহর রহমত, অথচ সেই তারাই একসময় সমালোচনা করেছে যে শুধু ইউনূস বলেছে না। তো দেখেন, একটা গোষ্ঠী আছে নিজেদের ধান্দার জন্য কাউকে ফেরেশতা ঘোষণা করে, আবার সেই তাকে আবার পরক্ষণে মুনাফিক ঘোষণা করে, এবং এই কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই জামাত ইসলাম করে থাকে। এখন তথ্য প্রমাণ তো আপনাদের সামনে আছে। বিশেষ করে নির্বাচনের পরে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়ে গেছে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে, সেই প্রতারণাকে পুঁজি করে যারা এখন বিভাগীয় সমাবেশ করছে আর প্রতিনিয়ত গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এগুলোর ফায়দাটা কি? মানুষের কাছে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গঠিত ঐক্যমত কমিশন যে প্রতারণা করেছিল, আপনারা এখন এই যে ফাও ফাও এই বিভাগীয় সমাবেশ করে সময় নষ্ট করতেছেন, অর্থ নষ্ট করতেছেন, মানুষের কাছে তো সবই আছে, তাই না? ঐক্যমত কমিশনে 9 মাস কি আলোচনা হয়েছিল, 18 মাসে কি সংস্কার করেছেন, সবই তো মানুষ জানে। বিএনপি সে সময় কি বলেছিল? একদম শেষের দিকে বিএনপি বলেছিল যে ঠিক আছে, যতটুকু ভিন্নমত আমাদের মধ্যে আছে, আপনারা প্রত্যেকটা দল আপনাদের নির্বাচনী ইস্তেহারে এই ভিন্নমতগুলো আপনারা তুলে ধরেন এবং জনগণকে বলেন যে আমাদেরকে যদি ভোট দেন, আমাদেরকে ক্ষমতায় বসান, আমরা এই ভিন্নমতগুলো আমরা বাস্তবায়ন করব। তার মানে কি? তার মানে বিএনপির অবস্থান নির্বাচনের আগেও স্পষ্ট ছিল, নির্বাচনের পরেও বিএনপির অবস্থান স্পষ্ট। কোথাও কোনো গ্যাপ আছে? ওই সময় যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো এবং নোট অফ ডিসেন্ট সরিয়ে দিল, বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি কি প্রতিবাদ লিপি দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জনগণ আমাদেরকে দায়িত্ব দিলে বা আমরা ক্ষমতায় গেলে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এই কথা বলে নাই বিএনপি? বলছে কিনা? বলছে তো। তার মানে বিএনপির অবস্থান নির্বাচনের আগে স্পষ্ট ছিল। আচ্ছা, গণভোট, 4টা প্রশ্ন আর একটা উত্তর।